রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণের বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রয়েছে একটি প্রদর্শনীশালা সর্বসাধারণের জন্য। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রামপ্রসাদ ভবনের ৩য় তলায় এই সংগ্রহশালা আছে। এখানে রয়েছে কবিগুরুর ৩ বারের ইতালি ভ্রমণের টুকরো টুকরো ইতিহাস। কবিগুরুর জন্মদিনের আগেই আরো একবার ঘুরে দেখে নেব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সংগ্রহশালা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার দায়িত্ব ভারপ্রাপ্ত বৈশাখী মিত্র বলেন, ভবিষ্যতে ফ্রান্স সহ আরো অন্যান্য দেশে যেখানে কবিগুরু গিয়েছিলেন সেই সংগ্রহশালাও খোলা হবে। অরিজিনাল কিছু আমরা রাখতে পারিনি, কিন্তু আমরা খুব রেয়ার পেপার ক্লিপিংস যেগুলো আমরা সাধারণত ভারতবর্ষে পাই না, সেগুলো আমাদের ইটালি থেকে পাঠানো হয়েছে, সেগুলো আমরা দেখিয়েছি এবং কিছু রেয়ার ফটোগ্রাফস ওখানে আছে। এবং ওরা ইটালির ম্যাপটা সুন্দরভাবে ইটালিয়ান মার্বেলের ওপর করে সেটায় কবিগুরুর যে আইটিনারি যেটা ছিল, রুটটা যেটা ছিল, ওরা খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো মোস্টলি ফটোগ্রাফস আর পেপার ক্লিপিংসের ওপরেই গ্যালারিটা। অরিজিনাল ছবি আছে আমাদের, কিছু ছবি, কিছু কবিতা আছে যেটা উনি ইটালির সম্বন্ধে লিখেছিলেন, সেগুলোর ইটালিয়ান ভার্সানও আছে, আবার ইংরেজি ভার্সানও আমরা রেখেছি যাতে সব রকমের দর্শক সেটা পড়ে বুঝতে পারে। ইতালির 8টি শহর ঘোরার পাশাপাশি 41 দিন সেখানে কাটানো থেকে শুরু করে 4 বার তিনি সেই দেশে বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনকালে 3 বার ইতালিতে গিয়েছিলেন। 1878 সালে 17 বছর বয়সে প্রথমবার তিনি ইতালি গিয়েছিলেন। এরপর 1925 এবং 1926 সালে পরপর 2 বার তিনি সরকারি আমন্ত্রণে ইতালি যান। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় বলেন, আগামীতে আরো নতুন কিছু পেলে এই গ্যালারিতে সংযোজন করা হবে। প্রপোজাল আসবে, সেই প্রপোজালটা হবার পরে আমরা তো আমি একা বিচার করতে পারবো না, এই প্রপোজালটা বিচার করবেন আমাদের এক্সিকিউটিভ কমিটি। এটা এক্সিকিউটিভ কমিটির কাছে যাবে, ওদের প্রপোজালটা কীরকম, আমাদের কতটা ঘর ওদের দিতে পারবো, ওরা কতটা নিতে চাইবেন, সব দেখে শুনে হবে। শুধু ফ্রান্স কেন, রাশিয়ানরাও ইন্টারেস্টেড, এবং রাশিয়ানরাও ইন্টারেস্টেড। দেখা যাক কতটা আমরা কিছু করতে পারি। এই বাড়িটাতে রবীন্দ্রনাথ থাকতেন এবং রবীন্দ্রনাথ এই বাড়িতে জন্মেছিলেন, এই বাড়িতে তিনি দেহত্যাগও করেছিলেন। এর তো একটা বিশেষ অনুভূতি আছে বাঙালি সমাজের। তো বহু জেনারেশন পরে এরকম একটি ক্রান্তদর্শী মানুষ জন্মান, সাহিত্যিক জন্মান, কবি জন্মান, পলিটিশিয়ান জন্মান, সমাজসেবক জন্মান, কিন্তু রবীন্দ্রনাথ একাধারে সব কিছু ছিলেন। এটা আমাদের চরম সৌভাগ্য যে এরকম একটি মানুষ, দেবপ্রতিম মানুষ আমাদের এখানে জন্মগ্রহণ করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় এমন কোনো ভাব নেই যা প্রকাশ করা যায় না। তারই 3 বার ইতালি ভ্রমণের ইতিহাস ও ছবি তুলে ধরা হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংগ্রহশালাতে। 1926 সালে ইতালি ভ্রমণের সময় মুসোলিনির সঙ্গে দেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তার আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন। এই দুর্মূল্য ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করাটাই গুরুত্বপূর্ণ। ইদানিং মডার্ন মিউজিয়ামের যেটা একটা বড় কাজ, যেটা দেখছি আমরা সারা পৃথিবীতেই, এটা হচ্ছে কালচারাল ডিপ্লোমেসির একটা প্রধান কাজ মিউজিয়াম খুব সাইলেন্টলি করছে। সেদিক দিয়ে দেখতে গেলে রবীন্দ্রভারতী মিউজিয়াম কিন্তু সারা ভারতের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং মিউজিয়ামস যেই কাজটা করছে। বিভিন্ন কনসুলেটগুলোর সঙ্গে লিয়াজও করে তাদেরকে ইনভাইট করে এখানে গ্যালারি করা, এবং যেহেতু এটা হেরিটেজ বিল্ডিং মেনটেনেন্সে একটা বিরাট খরচা আছে, সেটা আমরা থ্রু কনসুলেট কিছুটা আমরা চেষ্টা করছি যাতে আমরা সাবসিডি করে সেই জায়গাগুলো আমরা রক্ষা করতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গণ্ডি বাড়িয়ে 30টি দেশে পাড়ি দিয়েছেন, আর সেই 30টি দেশের কথা সব দেশের হয়তো সংগ্রহশালা সম্ভব হয়নি এখনো পর্যন্ত সংরক্ষণ করা, কিন্তু কিছু কিছু দেশের সেগুলো সংরক্ষণ করেছে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যেখানে কবিগুরু জন্মগ্রহণ করেছিলেন। ভবিষ্যতেও ফ্রান্স সহ অন্যান্য যে দেশগুলোতেও তিনি ভ্রমণ করেছিলেন সেগুলোও এখানে হয়তো ভবিষ্যতে সংগ্রহ করা হবে। ক্যামেরায় অশোকের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।